তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই বিখ্যাত একটি গরুর হাটে। এই গরুগুলো মাত্র ৭৫,০০০ টাকা দিয়ে কিনতে পারবেন। আর এই গরুর হাটটি খুবই বিখ্যাত একটি গরুর হাট। আর এখানে সবচাইতে বর্ডার এলাকা থেকে বেশি গরু আসে এই হাটটির মধ্যে। তো এই হাটটিতে আপনাদের আসা উচিত। কিন্তু এই হাটটির মধ্যে আপনারা কীভাবে আসবেন এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে হবে, তাহলে আপনারা এই হাটটিতে আসতে পারবেন এবং গরুগুলোকে কিনতে পারবেন। আর এই হাটে বাংলাদেশের সর্বোচ্চ কম দামি গরু পাওয়া যায় এই হাটটির মধ্যে। আর এই হাটটি অবস্থিত রয়েছে সীমান্ত এলাকার গ্রামের কিছু এরিয়াতে, যেটিতে মনে করেন যে সব কিছু বলা তো সম্ভব না, বাট নাও ঈদ শেষ করে ফেলছি আমরা। আর আমার ফুপ্পি মারা গেছে, আমার ইন্ডিয়াতে ফুপ্পির বাসা, সে মারা গেছে, তার জন্য সবাই দোয়া রাখবেন। আর আমরা আপনাদেরকে যে হাটটি দেখাচ্ছি এই হাটটি কিন্তু খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত একটি গরুর হাট। এই হাটটিতে পারেন আপনারা সর্বোচ্চ কম দামে গরু কিনতে। তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমাদের চ্যানেলটিতে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আপনাদের দোয়াই, ভালোবাসাই, কিছু মানুষের ঘৃণাই আল্লাহ মোটামুটি ভালোই রাখছে। তো আপনারা এই গরুর হাটটিতে কেন আসবেন? দেখেন, এই যে এখানে একটা গরু দাঁড়ায় আছে, এই গরুটা দেখতে পাচ্ছেন, কোয়ালিটির দিক দিয়ে কিন্তু বেস্ট। কোয়ালিটি না ধরলেও দেখা যাচ্ছে যে 100 টু, যাই হোক, এটাকে 99% না দিলেও 90% দেবেন, যে 90% কোয়ালিটির মধ্যে আছে, 100% না হলেও। তো এই গরুটার দাঁত হচ্ছে 2টা। এই গরুটা যদি আপনারা এখানে কিনেন, কত টাকা পে করতে হইতে পারে? মেবি এই গরুটা যদি আপনারা এখানে কিনেন, আপনাদেরকে পে করতে হবে 1,08,000 থেকে 1,10,000 টাকা। এই গরুটা যদি আপনারা এখানে কিনেন, তো এই টাকা আপনাদেরকে পে করতে হবে। তো এইখানে যে গরুগুলো বিশেষ করে আসে, সবই সীমান্ত এলাকার বিভিন্ন গ্রাম থেকে গরুগুলো আসে। হয়তো বা যারা আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখেন বা যারা আমার রেগুলার অডিয়েন্স আছেন, তারা অনেকেই দেখবেন যে আমি চর এলাকাতে ভিডিও বানাই, অনেক সময় গ্রামে যাই, সেই গ্রামগুলো থেকেই মূলত এই গরুগুলো আসে। আর এই গরুগুলো কিন্তু যদি আপনি গ্রামে যেয়ে কিনেন আরও কম দামে কিনতে পারবেন, আর যদি হাট থেকে কিনেন এক্ষেত্রেও কিছু কমে কিনতে পারবেন। তবে আমি মনে করি যে গ্রাম থেকে কিনলে সর্বোচ্চ বেশি ভালো হবে বা সর্বোচ্চ কম দামে আপনারা কিনতে পারবেন। তো গ্রামে যাওয়ার জন্য বা এই হাটে আসার জন্য কি করতে হবে? তো মূলত যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন, চাইলে আমার নাম্বারটি আপনারা নোট করে রাখতে পারেন বা আপনার ফোনে উঠায় রাখতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 017-160-54375। এটি হচ্ছে আমার ইমো নাম্বার। তো যারা বিশেষ করে আমার সাথে কথা বলতে চাচ্ছেন, চাইলে আমার ইমোতে অ্যাড হইতে পারেন। আর এই নাম্বারটি 2-1 দিনের মধ্যে আর কি আমি টাকা রিচার্জ করে এই নাম্বারটি চালু করে দেব, যেন আপনারা আমার সাথে কথা বলতে পারেন। তো এখানে একটা গরু দেখতে পাচ্ছেন, গরুটা মাশাআল্লাহ খুবই সুন্দর। আর এই গরুটা হচ্ছে যে চরপাকার গরু, আমরা কথা বলছি এটা চরপাকার গরু। তো এই গরুটা যদি আপনারা এখানে কিনেন, কত টাকা মেবি আপনাদেরকে পে করতে হইতে পারে? তো দেখেন, এখানে যদি এই গরুটা কিনেন, আপনাকে কম করে হইল 1,20,000 থেকে 1,25,000 টাকা পর্যন্ত পে করতে হইতে পারে এই গরুটি। তো এই গরুটির মানে এই দামে কিনতে হবে আপনাকে, কিন্তু এই দাম বেশি চাইবে 1,35,000 বা 1,35,000-এর উপরে চাইতে পারবে না, তবে 1,35,000 চাইবে বা 40 চাইলেও, কিন্তু বিক্রি হবে 1,20,000 বা 25,000। শরীরে মাংসই আছে প্রায় 5 মণ। 5 মণ না হইলেও ধরেন যে হয়তো বা 5.5 মণ 100% হবে। তো এইগুলো এখন যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এই গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে ঈদের জন্য বেস্ট বা ঈদ কালেকশন। তো অনেকে এটাকে মাংসের সাথে কম্পেয়ার করবেন, যে মাংসের যদি রেট হয় 25,000 বা 26,000, তাহলে এত দাম যাবে কেন? এই গরু আপনাকে 25-26,000-এ কখনোই দেবে না বা আপনি পাবেনও না। এই গরু নিতে হলে আপনাকে 26,000-27,000 টাকা দেওয়া কিনতে হবে মন করে। তো আশা করছি যে আপনারা আমার কথাগুলো বুঝতে পারেন বা আমি আপনাদেরকে কি বোঝাইতে চাই সেগুলো আপনারা কিছুটা হলেও বুঝতে পারেন। তবে এতটুকু আপনাদেরকে বলবো যে সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামে লাখ লাখ গরু রয়েছে, সেই গরুগুলোকে টার্গেট করে আপনারা আসেন। দেখেন, ঈদ চলে আসছে, বকরা ঈদ চলে আসছে, সামনে কুরবানির ঈদ চলে আসছে। তো আপনারা এই সুযোগটাকে অবশ্যই কাজে লাগাবেন। আর কাজে লাগাইয়া আপনারা কিছুটা হলেও এই হাট থেকে হোক বা গ্রাম থেকে হোক আপনারা উপকৃত হবেন। তো এই যে এই গরুটা কিন্তু কিনা হয়েছে, এই গরুটার দাম কিন্তু হয়েছে 1,23,000 টাকা।
তো এই 1,23,000 টাকার গরুটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে যে অস্ট্রেলিয়ান জাত, এটাও ঈদ কালেকশন, কারণ এটার দাঁত হয় নাই। এটাও দেখা যাচ্ছে যে প্রায় 5 মণ না হলে 4.5 মণ মাংস আছে অনায়াসে। তো দেখেন যে যারা কষায় তারা কিন্তু অনেকভাবেই সিস্টেম করে গরুগুলোকে কিনে, অনেক সিস্টেম করে গরুগুলোকে বিক্রি করে। বিশেষ করে কষাইদের বাড়িগুলো দেখবেন বা তাদের লাইফস্টাইলগুলো দেখবেন যে তাদের লাইফস্টাইল বা তাদের বাড়িঘরগুলো কেমন। আর আমি আপনাদেরকে সারাক্ষণই ভালো কিছু দেখানোর বা জানানোর চেষ্টা করি আমার এই ভিডিওটির মাধ্যমে। এই বিষয়গুলোকে আপনারা পজিটিভলি নেন কি নেগেটিভলি নেন সেটা বড় বিষয় না, বাট আমার যারা অডিয়েন্স আছে বা যারা আমাকে খায় বা যারা আমাকে পছন্দ করে, যারা আমার ভিডিওগুলোকে খায়, তারা কিন্তু আমি যেমনই ভিডিও বানাই না কেন তারা হয়তো বা সাময়িক সময়ের জন্য মন খারাপ করবে, বাট তারা কিন্তু আমার সিচুয়েশানটাকে বোঝার চেষ্টা করবে। হয়তো বা ভাই ব্যস্ত আছে বা ভাইয়ের পড়াশোনা নিয়ে বা ভাই অমুক কাজে ব্যস্ত আছে, যে কারণে হয়তো বা আস্কিং প্রাইস ভিডিও বানাইতে পারে না। এই গরুটা আপনি এখানে কত টাকা দিয়ে কিনতে পারবেন? তো দেখেন এই গরুটার মাংসে আছে প্রায় 4 মণ, 5-10 কেজি যাই হোক। এই গরুটা যদি আপনারা এখানে কেনেন 1,12,000 টাকা দিয়ে কিনতে হবে। 1,12,000 টাকা, হয়তো বা 1,000 বেশি বা 1,000 কম, কিন্তু 1,15,000-এর উপরে যাবে না, নিচেই থাকবে। তো আশা করছি যে আপনারা বুঝতে পারছেন যে গরুগুলো কিভাবে কিনবেন। তবে এবার আমি আপনাদেরকে বলি যে এইখানে কিভাবে আসবেন এই হাটটির মধ্যে। তো মূলত এই হাটটির নাম হচ্ছে তত্ত্বপুর গরুর হাট, জেলা চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা শিখগঞ্জ। আর এই জায়গাতে আসার জন্য যেটা করতে হবে, আপনার স্থানীয় কাউন্টারে যে জিজ্ঞেস করতে হবে যে চাঁপাইনবাবগঞ্জের কোনো গাড়ি আছে কি না, চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত কোনো গাড়ি আসে কি না আসে। তো দেখেন আমি আপনাদেরকে কিছু গাড়ির নাম বলে দিই, যেমন শ্যামলী, তারপরে হচ্ছে যে গ্রামীণ ট্রাভেলস, দেশ ট্রাভেলস, ন্যাশনাল, একতা, তারপরে হচ্ছে যে চাপাই ট্রাভেলস, তারপরে চাপাই এক্সপ্রেস, এসব গাড়িগুলো, বারপি, এসব গাড়িগুলো কিন্তু আমাদের এখানে আসে। তো এইসব গাড়িগুলোতে আপনারা চাইলে এইসব কাউন্টারে গেলে আপনাদেরকে দেখা যাচ্ছে যে যদি গাড়ি নাও থাকে তো একটা প্রপার লোকেশন দিতে পারবে যে আপনারা চাপায় কীভাবে আসবেন। তো চাপায় আসার পরে যেটা করবেন, চাপায় আসার পরে বিশ্ব রোডে নামবেন। বিশ্ব রোডে নামার পরে আপনারা যদি বলেন যে তত্ত্বপুর গরুর হাটে যাবেন, যে কেউ নিয়ে চলে আসবে। তো আশা করছি যে কীভাবে আসবেন বুঝতে পারছেন। আর যদি মনে করেন একদিন আগে আসবেন, এক্ষেত্রে আপনারা এক কাজ করতে পারেন, যেহেতু এটা শনিবার এবং মঙ্গলবার হাটটি বসে দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এছাড়াও এখানকার হাসিল খরচ মাত্র 600 টাকা, ব্যাংকিং সুযোগ সুবিধা সহকারে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা এবং আবাসিক হোটেলের সুযোগ সুবিধা খুবই ভালো রয়েছে। স্ক্যামার নাই, ব্রোকার নাই, মানে দালাল বা আপনার সাথে কেউ স্ক্যাম করে নেবে বা টাকা ঠকিয়ে নেবে এরকম কেউ নেই। আপনি অনায়াসে এসে এই হাটটির মধ্যে গরুকে কিনতে পারবেন। আর যদি মনে করেন যে না, হাটটি আপনার জন্য বেস্ট হচ্ছে না, হাটে আপনার পোষাচ্ছে না, এক্ষেত্রে আপনি অবশ্যই দেখা যাচ্ছে গ্রামে ভিজিট করবেন। তো গ্রামের লোকেশন তো আপনারা জানেন না, কিছু কিছু গ্রাম আছে যে আন্ডারগ্রাউন্ড গ্রাম, যেসব গ্রামে ভিডিও করাও এলাও নাই, সেসব গ্রামও চাইলে আপনারা গরু কিনতে পারবেন। তো এইখানে যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা আপনি এখানে কয় টাকাতে কিনবেন? তো এই গরুটা যদি আপনি এখানে কিনতে যান 1,30,000 বা 35,000 টাকা দেওয়া এখানে কিনতে হবে। তো এই গরুটার মাংস আছে প্রায় 5 মণ প্লাস, 5 মণে 1 কেজি হলেও বেশি হবে। এছাড়াও এর কোয়ালিটি ভালো, যে কারণে এর হাত পা আছে আরও বড় হবে, যে কারণে এর দামটা একটু বেশি। এখানে আরেকটা গরু দেখতে পাচ্ছেন ধূসর কালারের, হচ্ছে ছাই কালারের। এই গরুটা হচ্ছে যে আপনারা যদি কিনেন, এই গরুটা এখানে 1,17,000 থেকে 18,000 টাকা দিয়া এই হাটটির মধ্যে কিনতে পারবেন। তবে অবশ্যই এই যে কাকারে দেখেন, এই কাকার অনেকেই দেখছেন, এই কাকার সব সময় এই চরপাকার গ্রাম থেকে গরুগুলো কিনে নিয়ে আসে। আর চরপাকার গ্রামের মানুষেরা কিন্তু মাঝে মাঝে ইন্ডিয়ান গরু নিয়ে আসে বা তারা ইন্ডিয়ান গরু পারাপার করে। তো যাই হোক, আমি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করলাম এই তত্ত্বপুর গরুর হাটটি। তো এই ছাই কালারের গরুটা যদি কিনেন কত টাকা দিতে হবে এখানে কিনলে? তো এই গরুটা যদি আপনারা কিনেন 1,20,000 থেকে 25,000 টাকা মতো হয়তো বা পে করতে হতে পারে। এখানে আরেকটা গরু দেখতে পাচ্ছেন শিং ভাঙ্গা বা কোয়ালিটিহীন গরু, এইটা নিলে হয়তো বা 70-75-এর মধ্যেই আপনারা পেয়ে যাবেন। তো আশা করছি যে আপনারা কীভাবে গরুগুলোকে কিনবেন, কীভাবে গরুগুলো কেনা যায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার এই ভিডিওটির মাধ্যমে।
বা এই হাটে কীভাবে আসবেন সেটাও আপনাদেরকে আমি আসলে দেখানোর চেষ্টা করলাম। তো আশা করছি যে আপনারা এই হাটটিতে আসবেন, এই তত্ত্বপুর হাটটিতে আসবেন। আর বিশেষ কোনো প্রয়োজন আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। যারা গ্রামে গরু কিনতে চান তারাও চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আর ঈদকে সামনে রেখে অবশ্যই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করলাম ছোটো ভাই হিসাবে, অবশ্যই এই সব জায়গাগুলো থেকে গরু কিনে নিয়ে যাবেন। যদি লস খান তো আমার 14 গোষ্ঠীকে তুলে গালি দেবেন। আপনি একাই আসবেন, আমার দরকার নেই। আপনি আমাকে কোনোভাবেই ইনভলভ করবেন না, আপনি একাই আসবেন, দেশে গরু কিনে নিয়ে যাবেন, দিয়ে দেখবেন যদি লস খান আমি তো বলছি আমার 14 গোষ্ঠীকে গালি দিয়ে ফেলবেন কমেন্ট বক্সে এসে। আর যদি লাভ হয়, যদি ভালো কিছু পান তো অবশ্যই ভালো একটা কমেন্ট করে যাবেন। তো হয়তো অনেকে ভাবতে পারেন যে আপনি আমাদেরকে এইভাবে রিকোয়েস্ট করে ডাকতেছেন কেন? কারণ আপনাদের ভালো জিনিসের জন্য রিকোয়েস্ট করে ডাকতেছি, খারাপ জিনিস হলে তো আর রিকোয়েস্ট করে ডাকতাম না। আর এত কনফিডেন্টলি আপনাদেরকে তো বলতাম না যে যদি লস খান তাহলে আমার ফ্যামিলি তুইলা আমার কমেন্ট বক্সে গালি দিয়ে দেবেন। আর যদি লাভ হয় তো অবশ্যই একটা ভালো কমেন্ট করে যাবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। এখানে আমাকে ইনভলভ করতে বলছি না, আপনি নিজে এসে গরু কিনতে পারবেন খুব সহজে। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই তত্ত্বপুর গরুর হাটটি। তো অবশ্যই আপনারা এই হাটটিতে আসার চেষ্টা করবেন। আমরা সবসময় ভালো কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ইনশাআল্লাহ আরও ভালো কিছু আপনাদের সামনে আমরা নিয়ে আসবো, বা আরও ভালো কিছু দেখতে পারবেন আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে সবসময় ভালো কিছু দেখতে পারবেন এবং ভালো কিছু জানতে পারবেন। কারণ আমরা চেষ্টা করি সবসময় ভালো কিছু জানাইতে এবং ভালো কিছু বুঝাইতে। তো আশা করছি যে আপনারা এই হাটটিকে পজিটিভলি নেবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করবেন।